এই রবিউল আউয়াল মাস, এই মাস পাওয়ার পরে আমাদের কেন যেন এনার্জি বাড়ে। সেই এনার্জিটা কেমন, যে রবিউল আউয়াল মাসে জন্মদিন আমরা পালন করি, তবে মৃত্যু দিনটাও আপনাকে আমাকে একটু স্মরণ রাখতে হবে যে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি গত পরশুদিন এখানে বলেছিলাম অল্প সময় কথা বলে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক থেকে কোরআন নাযিল হওয়া পর্যন্ত একটি কথাও যদি আপনি না মানেন আপনি কাফের হবেন না। কিন্তু 23 বছরের যে জিন্দেগি, কোরআন নাযিল হয়েছে যখন থেকে বিদায় পর্যন্ত যতগুলি আয়াত, যত অক্ষর আল্লাহ নাযিল করেছেন, একটি যদি অমান্য করেন আপনি কাফের হয়ে যাবেন। তবে মাথায় রাখতে হবে কোরআনুল কারীম আমরা সকলেই মানি কেমন করে, কিছু মানি কিছু মানি না। আমরা মন মতো মানার চেষ্টা করি। মন মতো কেমন? নামাজ মন চাইলে পড়ি, না চাইলে পড়ি না। রমজান মাসে রোজা ফরজ করেছেন, আমরা মন চাইলে রাখি, না চাইলে রাখি না। কুরবানি ওয়াজিব করে দিয়েছেন, মন চাইলে কুরবানি দেই, না চাইলে দেই না। টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা মন চাইলে দেই, না চাইলে দেই না। পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, মন চাইলে দেই, না চাইলে দেই না। সবচেয়ে বড় কথা, যাকাত দেওয়া ফরজ, মন চাইলে দেই, না চাইলে দেই না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, মন চাইলে পড়ি, না চাইলে পড়ি না। সুদ খাওয়া হারাম, আমরা জানি কি জানি না? মন চাইলে ছেড়ে দেই, না চাইলে খাই। তার মানে এই যে কিছু মানি, মন মতো হইলে মানি, মন মতো না হইলে মানি না, এটার নাম ঈমান নয়। ঈমান এর নাম এক কথা বুঝবেন, ঈমান ওই ব্যক্তির নামেই হচ্ছে ঈমান, ওই জিনিসের নামেই হচ্ছে ঈমান। আল্লাহ যা আদেশ করেছেন সবগুলিকে জীবনে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান, আর আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলি ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ঈমান। এখন আল্লাহর আদেশ কি আর নিষেধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে আদেশের বিষয়গুলা এবং নিষেধের বিষয়গুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। শোনার পরে, জানার পরে যদি না মানি তাহলে আপনার আমার জীবনটা ব্যর্থ। এই মাসের অনেকগুলি আলোচনা আপনারা শুনছেন, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ঘটনা শুনছেন। আমি আপনাদের সামনে ছোট্ট কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে, নবীজিকে যদি অনুসরণ না করি, নবীজিকে যদি না মানি, নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন না করি, তাহলে এই জীবন ব্যর্থ জীবন, কোনো সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলের আদর্শকে উত্তম আদর্শ রূপে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা কোন বান্দী যদি আল্লাহ এবং নবীর আদর্শগুলি নিজের জীবনে মেনে নেয়, বাস্তবায়ন করে নিয়ে নেয়, দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবীর আদর্শকে মেনে নেওয়ার পরে মানুষ রচিত যত মতবাদ রয়েছে, মানুষ রচিত যত আইন রয়েছে, মানুষ রচিত যত কথা রয়েছে, সবগুলির বুকে লাথি মেরে আল্লাহ এবং রাসূলকে যদি আঁকড়িয়ে ধরতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিব যারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করবে, দুইটা কাজ নিজের জীবনে যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাদেরকে ছোটখাটো কোনো জান্নাত দিব না, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। দুইটা কাজ কি আল্লাহর কাছে যদি প্রশ্ন করি রব্বুল আলামিন দুইটা কাজ কি আপনি বলে দেন? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে। দ্বিতীয় নম্বরে বলেন ওয়া আমিলুস সালিহাত,
নিজের জীবনটাকে আমল দিয়ে সাজিয়ে নেয়, ওই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম তাদেরকে বড় জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন কেমন করে মানব, এই দুইটা কাজ কেমন করে করব? আমরা এখানে যারা আছি সকলেই বেঈমান না ঈমানদার? কথা আওয়াজ দেন। আমরা সকলেই নিজেকে ঈমানদার দাবি করি। আবার মনে রাখবেন ঈমান তিন জিনিসের নাম। দলিল সহ এত কথা বলার সময় নেই, শুধু মূল কথাগুলি বলি। ঈমান তিন জিনিসের নাম। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। তার মানে মুখে মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের ঈমান বোঝা যায়। বাকি 11 মাসে তারা জোস্তে জুলুস করে না, তারা মিলাদ করে না, কিয়াম করে না, তারা জিকির আজকার করে না, নবীকে অনুসরণ করে না। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে যদি অনুসরণ করে তাহলে বোঝা গেল 11 মাস মানে না, 1 মাস মানে তার ঈমান নাই। মানতে হলে 12 মাস 24 ঘন্টা 8 সেকেন্ড, 1 সেকেন্ডও এই ঈমান থেকে দূরে যাওয়া যাবে না। যদি চান তাহলে আপনি কাফের, ঈমান হারা। আর যদি আপনি 1 সেকেন্ডও না থাকেন, তার বাইরে যদি না যান, তাহলে আপনি ঈমানদার। এখন চিন্তা করেন, আপনি যে মুখে স্বীকার করলেন আমি আল্লাহ এবং রাসূলকে মানি, বিশ্বাস করি, ঈমান আনলাম, আমল করলাম, মুখে স্বীকার করি, আমল করি, আমল করি, আমলটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ইবাদতটা, তোমার আমলটা এমন করে করো যেভাবে আমার সাহাবা আজমাইনরা করেছে। সাহাবা আজমাইনরা কেমন করে করেছে একটি ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের কাছে শোনাতে চাই। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আশারে মুবাশশারা হিসেবে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবার 5 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দেন নাই? তার মানে 10 জন পুরুষ, 5 জন নারী, মোট 15 জনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তারা কেমন করে জান্নাতের সার্টিফিকেট পাইলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষ করে সাহাবীদেরকে কিছু কোরআনের কথা শোনাচ্ছিলেন। এমন পর্যায়ে আল্লাহর নবী কথা বলতে বলতে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কি ওহী এসেছে? সেই ওহীটা হলো আশারে মুবাশশারা হিসাবে 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ব্যস্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন 10 জন কারা, একটু নামগুলি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি যদি 10 জনের নাম বলি তাহলে বাকি তোমাদের মন খারাপ হয়ে যাবে। তোমরা বিশ্বাস করো, যারা ঈমান এনেছো আর যারা আমল করেছো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাত দিব। কিন্তু 10 জনের নাম আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দিয়েছেন। এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন 10 জনের নাম কি? আমরা মন খারাপ করব না, আপনি নামগুলি বলেন। আল্লাহর নবীকে যখন জোর করা হলো, নবীজি এক পর্যায়ে 10 জনের নামগুলি ঘোষণা করে দিলেন। নাম বলার সময় নাই। 10 জনের নাম যখন ঘোষণা করে দেওয়া শেষ হয়ে গেল, একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 10 জনের মধ্যে 4 নম্বর একটা নাম বলেছিলেন তার নাম হযরতে আলী। কিছুক্ষণ আগে তার ওয়াজ শুনলেন নবীর চাচাতো ভাই হযরতে আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4 নম্বরে আলীর নামটা বললেন সেটা কি আমি আলী না অন্য কোন সাহাবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যে হচ্ছে হাসান হুসাইনের পিতা, মা ফাতেমার স্বামী, আর আমার চাচাতো ভাই হযরতে আলী, আমি তার নাম ঘোষণা করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে বোঝা গেল আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। জি অবশ্যই দিবেন। এবার হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে থেকে নামাজ ছেড়ে দিয়ে দেই, রোজা ছেড়ে দেই, ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে দেই, আল্লাহর সব বিধানগুলি যদি ছেড়ে দিয়ে দেই, নবীর আপনার যা আদর্শ আছে সবগুলি যদি ছেড়ে দিই, তারপরেও কি আমি জান্নাতি? আল্লাহর নবী সাক্ষী দিয়ে বলেন, আল্লাহ যেহেতু একবার ওয়াদা দিয়েছে তোমাকে জান্নাত দিবে, অতএব তুমি জান্নাতি। নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই নামাজ ছেড়ে দিলেও যদি জান্নাতি হই,
তাহলে আমি একেবারে সবগুলা তো ছেড়ে দিতে পারি না, একটি একটি করে ছেড়ে দিতে চাই। আমি আপনার কাছে অনুমতি চাই। নবী বলেন ঠিক আছে, তুমি কি ছেড়ে দিতে চাও? এবার সাহাবী হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজে আসতে বড় কষ্ট হয়। আমি আগামী ফজরের নামাজ থেকে আর মসজিদে নববীতে যদি না আসি তারপরও কি জান্নাতি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ তুমি তারপরও জান্নাতি। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে রেখে দিয়েন আমি আর ফজরের নামাজে কিন্তু আসবো না। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। নবীর কাছে ফজরের নামাজে আসবে না এই কথা বলে বাড়িতে যে হাসান হুসাইনের মা বলে ফাতেমাকে ডাকতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে ডাক দিয়া বলে, স্বামী আপনার কি হয়েছে, এত যেন খুশি? এবার হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি তো জানো না আমার ঘরের চারজনের জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। হযরত আলীও জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, মা ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু সার্টিফিকেট না, জান্নাতি নারীদের সর্দারানী হাসান এবং হুসাইন তাদের সন্তান দুইজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু সার্টিফিকেট পাওয়া মানুষ নয়, শুধু সার্টিফিকেট পাওয়া মানুষ নয়, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। বলে সুবহানাল্লাহ। খুশি কম না বেশি? বেশি। এই খুশির উদাহরণ আর অনেকগুলো বুঝাতে পারতাম, সময় নেই। আমি শুধু মূল কথাটা বোঝাতে চাই, আমল কাকে বলে, কিভাবে করতে হয়। ইমানদার তো সবাই, আমল কয়জন করেন? এবার হযরত আলী ঘরে গেলেন, খানা খাইলেন, স্ত্রী স্বামী সহ পরামর্শ করলেন, ঘুমায় গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে চমকে উঠে বসে বললেন, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, আমার বাবার কাছে বলে এসেছেন, আপনি কেন ঘুম থেকে চটকে উঠে বসে বললেন? হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কি জানো না আযান শুনলে ঘুম পড়া জায়েজ না? আমি আপনাদের কাছে জানতে চাই, যে ব্যক্তি নামাজই পড়বে না তার জায়েজ এবং না জায়েজের ফতোয়া আছে নাকি? এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে নামলেন, উযু বানালেন, বানায় মাথার মধ্যে পাগড়ি পেঁচাচ্ছেন। ফাতেমা আবার ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার বাবার কাছে বলে এসেছেন আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, আপনি মাথার মধ্যে কেন পাগড়ি পেঁচাচ্ছেন? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ফাতেমা আমি নবীকে বলেছি নামাজে যাব না, তাই বলে কি জীবনের শেষ ইচ্ছা মনটা ভরে দিনটা ভরে ফজরের নামাজের দৃশ্যটাকে একবার দেখতে পারবো না? আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজই পড়বে না তার দৃশ্য দেখার দরকারটা কি? বাদ দিয়া মাথার পাগড়ি পেঁচায় চলে গেলেন। মসজিদে নববীর সামনে যাওয়ার পরে আর মনকে বানাতে পারলো না, দৌড় দিয়ে মসজিদে নববীর বারান্দা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুন্নত পড়ে বসে আছে। হাদিসের মধ্যে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, আর একজন সাহাবী কোন দিয়ে গুনাহ আছে, আলী ভাই আপনি কেন? আপনার এখানে ভুলে থাকার কথা, আপনি এখানে কেন? এবার হযরত আলী ডাক দিয়া বলে, ভাই আমি নবীকে বলছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি 2 রাকাত সুন্নাত পড়তে পারবো না? আপনাদের কাছে জানতে চাই, ফজরের 2 রাকাত সুন্নাত আর ফজরের কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। এবার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, অজকামাতিস সালাত, কাতার সোজা হয়ে গেছে। 2 জন সাহাবীকে ধাক্কা দিয়ে সামনের কাতারে হযরত আলী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর পরে নবীজি ফজরের নামাজের পরে পিছনে ঘুরতেন 2 নামাজে, একটি হচ্ছে ফজরের নামাজ আর একটি হচ্ছে আসরের নামাজ। ফজরের নামাজ পড়ে যখন পিছনে ঘুরছে, পিছনে ঘুরে আলীর চোখ আর নবীজির চোখ একখানে হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলে, আলী তোমার তো এখানে থাকার কথা না, সামনের কাতারে কেন পিছনে থাকলেও মানাই তো। হযরত আলী দাঁড়ায়া ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক চেষ্টা করেছিলাম নামাজে আসবো না, নামাজ পড়বো না, নামাজ ছেড়ে দিব, কিন্তু আমি আলী নামাজ ছেড়ে দিতে চাইলে কি হবে? নামাজ আমি আলীকে ছাড়ে নাই, ঘরের বিছানা থেকে উঠায়া সামনের কাতার পর্যন্ত পৌঁছায় দিছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে শিক্ষা নেন, হযরত আলীর আমলটা দেখেন কেমন আমল। নামাজ পড়বে না, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজ এক ওয়াক্ত ছাড়ে নাই। আমরা যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই,
আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সার্টিফিকেট পাওয়া মানুষ নাকি? কিসের সার্টিফিকেট পাইছেন? জান্নাতের সার্টিফিকেট পাই নাই। ভালো কোন কাজ করেছে সেটাও জানা নাই। কিন্তু ফজরের আযান হয়ে যায় যখন, আমরা কম্বলটা মাথা মোড়া ঢাকা দিয়ে ঘুমা যায়, ঠিক তখন আল্লাহর ফেরেশতারা ওই সময় বলতে থাকে, যারা ঘুমাচ্ছে কারণ নামাজে যাওয়ার কথা, শয়তান ওই সময় বড় খুশি হয়ে যায়। শয়তান মনে মনে কয়, আমি তো এইটাই চাইছিলাম। তার মানে আপনি শয়তানকে খুশি করলেন, আল্লাহকে বেজার করলেন, আপনি ইবাদত ছেড়ে দিলেন। মুখে বলেন আমি আমলদার, ইবাদত করি, আপনি নামাজ ছেড়ে দিয়া আপনি নামাজ থেকে দূরে গেলেন, তার মানে আপনি আমল থেকে দূরে গেলেন, ঠিক না? তাহলে এই আমল সারা যাবে? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জান্নাতুল ফেরদাউস যাইতে হলে দুইটি কাজ, একটি হচ্ছে ঈমান আনা লাগবে, দ্বিতীয় নাম্বার কি? নামাজ পড়া লাগবে, আমল করতে হবে। শুধু নামাজ না, আমল। আমল মানে আমলের কথার মধ্যে সব কথাগুলি আছে। এক কথায় যা আল্লাহ আদেশ করছে সব মেনে নিতে হবে, আর আল্লাহ যা নিষেধ করছেন সব ছেড়ে দিতে হবে। এর নামই তো আমল, সোজা কথা। তাহলে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ এবং আমলদার হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস, মুসলিমের ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না? মনে থাকার দরকার আছে না? আমরা ভালোবাসি জিলাপি খাইতে, আমরা ভালোবাসি মিষ্টি খাওয়াটাকে। যেমন মিষ্টি খাওয়া কি সুন্নাত, মুখে দাঁড়িয়ে রাখা সুন্নাত, এটা রাখি। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই দ্বীনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। প্রয়োজন বোধে আপনাকে আমাকে মুখের দাঁত দিতে হবে, দেওয়া লাগবে না? সাহাবা আজমাইনরা হাত দিছেন, পা দিছেন, চোখ দিছেন, কান দিছেন, কল্লা দিছেন, তারা রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু তারা ইসলাম থেকে দূরে যায় নাই। কিন্তু আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, তখন তার হুজুর রাজনীতি করেন কে? রাজনীতি বাদ দিয়ে বাকিগুলো করেন। তার মানে এখানে রাজনীতির কথা কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না? পয়েন্টটা ভালো করে বুঝবেন। রাজনীতির কথা কোরআনে আছে, কোরআনে থাকবে, আর মোল্লারা মানবে না, এটা হতে পারে না। কোরআনে আছে ইমানদার দাবি করবে, তারা মানবে না, এটা হতে পারে না। কোরআনে আছে মুসলমান মানবে না, এটা হতে পারে না। যদি জীবনও যায় তারপরেও কোরআনে যা আছে সব মেনে নেওয়া লাগবে। এরপরে আসে মক্কায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবে জেল খাটছে, খাটেন নাই? প্রয়োজন বোধে জেল খাটা কি সুন্নাত, প্রয়োজন বোধে জেল খাটা। যখন হুজুররা কোরআনের কথা বলে জেলে যায়, ভাই এইটা লাভ আমার কেডা কইছিল, কি দরকারটা ছিল কোরআন না কইলেই তো ভয় থাকা হইতো, ওয়া কেন গেল? তার মানে কোরআনে আছে, হুজুররা বলবে না, এটা হতে জেল, জুলুম, অত্যাচার, মামলা, হামলা, এগুলোর কোনো হিসাব নাই। হিসাব একটাই, কোরআনে আছে যা জীবনে বাস্তবায়ন হবে, কোরআনে নাই যা জীবনে আসবে না তা। এটার নাম হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে আমল। আপনি যদি ঈমানদার আর আমলদার হতে পারি, জান্নাতুল ফেরদাউস আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান এনে আমল করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহুম্মা রাগ করলেন না, কষ্ট পেলেন, আমি আপনাদের প্রায় 20 মিনিট সময় নষ্ট করে ফেললাম, আর কথা বলতে চাচ্ছি না।